স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্বামী স্ত্রী কম্বলের নিচে সময় কাটালে সওয়াব দিয়ে ভরিয়ে দেয় আল্লাহ, সেটা আমরা সবাই জানি। কিন্তু কাপল ব্যবসায়ী স্বামী স্ত্রী কম্বলের উপরে কিংবা কম্বলের নিচে যেখানেই সময় কাটাক না কেন, তাদের আমলনামায় সওয়াব নয় বরং গুনাহ দিয়ে ভরিয়ে দেয় আল্লাহ। কারণ হিসেবে জানা যায়, কাপল ব্যবসায়ী স্বামী স্ত্রী ভিউ কামানোর লক্ষ্যে কম্বলের উপরে কিংবা কম্বলের নিচে যেখানে যাই করুক না কেন তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করে দেয়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সাফ জানিয়ে দেয় নারীদের পর্দা করতে, আর পুরুষদের জানিয়ে দেয় তাদের স্ত্রীদের পর্দার মধ্যে রাখতে। কিন্তু কাপল ব্যবসায়ীরা পর্দার গোষ্ঠী উদ্ধার করে স্বামী এবং স্ত্রী কম্বলের নিচে কিংবা কম্বলের উপরে যাই করে তাই সবাইকে দেখিয়ে বেড়ায়। বিনিময়ে তারা কামিয়ে নেয় কাঁচা কাঁচা ডলার। কখনো কখনো কম্বলের উপরে কিংবা কম্বলের নিচে সেই ভিডিওর সাথে সাথে তারা কোরআনের আয়াত কিংবা কোরআন হাদিসের কথাবার্তা বলে আপলোড করে দেয়। ওইসব কাপল ব্যবসায়ীদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার ইবরিস হোসেন শয়তানের রিপোর্টে। এক কাপল ব্যবসায়ী কম্বলের উপরে স্বামী এবং স্ত্রী দুজনের হাত একে অন্যকে ধরে ধরে কসলাকসলি করতেছিল। তারপর সেটার ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে বলেছিল, স্বামী স্ত্রী কম্বলের নিচে সময় কাটালেই নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আমলনামায় সওয়াব লিখে দেয়। জি, এটা আমরা সবাই জানি যে স্বামী স্ত্রী কম্বলের নিচে সময় কাটাক কিংবা উপরে কাটাক, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেয়। কিন্তু সেই স্বামী স্ত্রী যদি হয় কাপল ব্যবসায়ী, তাইলে ভাই আমি শিওর দিয়ে বলতে পারছি না আল্লাহ আসলেই কি তাদের আমলনামায় সওয়াব দিচ্ছে নাকি গুনাহ দিয়ে ভরিয়ে দিচ্ছে। কেননা কাপল ব্যবসায়ীরা সবসময় তাদের সাথে একটা ক্যামেরা রাখে, যখন তারা যা করে সেটা কম্বলের উপরে হোক কিংবা কম্বলের নিচে, তাই ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয়। যদি সেটা একটু সুরসুরিমূলক হয় তাহলে সেটাতে একটু ভিউ বেশি হয়, এটা তারা ভালো করেই জানে। তাই তো সাধারণ মানুষরা যেই কাজগুলো কম্বলের ভিতরে করে তারা সেটা কম্বলের বাইরে করে ভিডিও করে আপলোড দিয়ে দেয়। বিনিময় তারা পেয়ে যায় হাজার হাজার কোটি কোটি ভিউজ, সেই সাথে পেয়ে যায় হাজার হাজার ডলার। এখন আপনি বলেন, যারা ভিউর উদ্দেশ্যে কম্বলের নিচে সময় কাটায় তারা কি সওয়াব পাবে নাকি গুনাহ পাবে? গোপনীয়তা বজায় রেখে স্বামী স্ত্রী যখন একে অন্যকে ভালোবাসবে কিংবা একে অন্যের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে। কিন্তু ভাই সেটা যদি পাবলিকলি হয় এবং ফেসবুকে সেটা লাইভের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে কেন আল্লাহ সেখানে আপনাদেরকে সওয়াব দিবে? আল্লাহর কি ঠেকা তোমাকে সওয়াব দেওয়ার? যেখানে আল্লাহ কোরআনে সাফ বলে দিয়েছে তোমরা নিজেদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো এবং নারীরা পর্দার মধ্যে থেকো। যেখানে তুমি আল্লাহর কথা শুনুনি সেখানে আল্লাহর কি ঠেকা তোমাদেরকে সওয়াব দেওয়ার? আবার দেখি সেই কাপল ভিডিওর মধ্যে মিজানুর রহমান আজহারের ভয়েস। আজহারি হুজুর যদি জানতে পারতো তার এই কথাটা একজন কাপল ব্যবসায়ী ব্যবহার করবে, তাহলে তিনি মাহফিলে এই কথা বলার আগে সকল ক্যামেরা এবং মাইক্রোফোনকে বলতো, তোমরা ভাই দয়া করে এই কথাটা রেকর্ড করো না, একটু সাইডে যাও, আমি গোপনে গিয়ে এই কথাটা বলবো। শুনেছি কারো ভালো দেখলে নাকি নজর লেগে যায়। কই, আমিও তো কত কাপল ব্যবসায়ীর দিকে নজর দিয়েছি, আজ পর্যন্ত তাদের ডিভোর্স কেন হচ্ছে না বুঝলাম না। আপনার পরিচিত যদি এমন কেউ থাকে যে তাকালে নজর লেগে যায়, তাকে দয়া করে বলবেন কাপল ব্যবসায়ীর দিকে বারে বারে নজর দিতে। বলে দিবা নজরটা যেন এমনভাবে লাগায়, নজরের ইফেক্টে যাতে তাদের হেদায়েত হয়ে যায়, নয়তো ডিভোর্স হয়ে যায়। রিপোর্টার ইবরিস হোসেন শয়তান ফ্রম নিউজ ভাইয়া।